বর্ষায় সুনামগঞ্জ হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের ফেলে যাওয়া ভাঙা কাঁচের বোতল এখন কৃষকদের জন্য ভয়াবহ আতঙ্কে পরিণত হয়েছে। জমিতে কাজ করতে গিয়ে কাদামাটির ভেতরে লুকিয়ে থাকা এসব কাঁচে একের পর এক কৃষক ও শ্রমিকের হাত পা কেটে আহত হওয়ার ঘটনা ঘটছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা কিছু পর্যটক মাদক সেবন শেষে মদের বোতল হাওরের পানিতে ফেলে দেন। অনেক ক্ষেত্রে বোতল ভেঙে ফেলা হয়, আবার অনেক বোতল অক্ষত অবস্থায় পানিতে পড়ে থাকে। পরে বড় মৌসুমে জমি চাষের সময় ট্রাক্টরের চাপে সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিতে ছড়িয়ে পড়ে। এসব ধারালো কাঁচেই কৃষকরা আহত হচ্ছেন। বোতলগুলা আমরা ক্ষেতের মধ্যে ফেলাই, এগুলা আমার এই যে ট্র্যাক্টরে আলবায় ট্র্যাক্টরের লাঙ্গলের বাড়িতে বোতলগুলা ভাঙ্গে চিত্রা পরে হাত কাটে পাও কাটে, এগুলা সমস্যা। এই যে এগুলা আমরা চাই না। পর্যটক আসে বোতল ভাঙ্গা ফেলাতে হাত কাটে পাও কাটে, মাল বোতল খাইয়া এই কাঁচের বোতল ফেলায়। আমরা গৃহস্থ গেলে হাত পাও কাটে, আলু হইতে গেলে হাত পাও কাটে, রইতে গেলে হাত পাও কাটে। এই কামটা ভালো করে নিরা এরা এই দেশ আইয়া এই নানা মানা করে মদ গায় নাচে আইয়া এটা বিলো ফেলায়। এরা মানুষ সব ভালো আসেনি, কেটেছি ভাও কাটিয়েছি 2 মাস 3 মাস বুঝতে লাগে। পরিবেশবাদীরা বলছেন, পর্যটকদের অসচেতন আচরণ হাওর এলাকার জীবন জীবিকাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দায়িত্বশীল পর্যটন যদি নিশ্চিত করা না যায়, তাহলে এই টাঙ্গুয়ার পর্যটন এলাকার জন্য কোনোভাবেই কাজে আসবে না। এই ধরনের কাচের বোতল ভবিষ্যতে যাতে না ফেলে কৃষকরা যেন আর দুর্ভোগের মুখে না পড়ে, তারা একটি ব্যবস্থা নেবে, সেটাই প্রত্যাশা করছে। এ বিষয়ে প্রশাসনও নড়েচড়ে বসছে। পর্যটকবাহী নৌ চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের কথা জানালো উপজেলা প্রশাসন। যেটা হচ্ছে এটা আসলে খুবই ঘৃণিত কাজ করছে আর কি। যারাই নিক্ষেপ করছে এই বোতলগুলো, তো সামনের সিজনের শুরু থেকে আমরা এই বিষয়গুলো মনিটরিং করবো, এবং পাশাপাশি যেহেতু বোতল নিক্ষেপ করছে, অবশ্যই হাউস বোট গুলোতে মাদকের কোনো ঝুঁকি আছে কিনা এই বিষয়টা আমরা দেখবো। হাওরের সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের অসচেতনতার খেসারত দিচ্ছেন কৃষকরা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে পুরো হাওর ভিত্তিক কৃষি ও পরিবেশ। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।